হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটি সিম্পল রেসিপি নিয়ে। আমাদের রেসিপিতে আজকে যা যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ এরকম বড় বড় করে আমি কেটে নিয়েছি। লাগবে হচ্ছে গরম মশলা, এখানে আদা রসুন পেস্ট আর কয়েকটা তেজপাতা নিয়েছি আমি। আর লাগবে হচ্ছে ব্রয়লারের মুরগি, চাইলে আপনারা এখানে দেশি মুরগি দিতে পারেন। চলুন আমরা রান্নায় চলে যাই। ইজি একটা রেসিপি। আমি আগে এখানে তেল দিয়ে রেখেছিলাম, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিব, যাতে করে সুন্দর একটা সুগন্ধ আসবে রান্না থেকে। দারচিনি দিচ্ছি, 4-5টা লবঙ্গ দিয়ে দিব। বেশ কয়েকটা এলাচ দিয়ে দিব আমি এখানে। আপনাদের হাতের কাছে যদি কালো এলাচটা থাকে তাহলে ওটা দিবেন, ওটা দিলে বেশি সুন্দর গন্ধ হয়। আমার কাছে নেই তাই আজকে আমি দিতে পারিনি। আমি এখানে দিয়ে দিব আর কয়েকটা গোলমরিচ। চেষ্টা করবেন কালো গোলমরিচটা দেওয়াতে। গোলমরিচ দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দেব, 2 টেবিল চামচ। যখন আমাদের আদা রসুনটা এভাবে একদম কষা কষা হয়ে যাবে, আমরা এই পর্যায়ে সামান্য একটু হলুদ দিয়ে দিব, 1 টেবিল চামচ। আমরা এখানে স্বাদের জন্য ব্যবহার করছি রাঁধুনি রেডিমেড মশলাটা, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। আমি এখানে বাজারের প্যাকেটে যেটা পাওয়া যায় ওটি ইউজ করেছি। এটা দিলে ব্রয়লারের মুরগির যে একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, এটা থাকে না, খেতে খুব টেস্টি হয়। মশলাটা আমরা কষিয়ে নিয়েছি, এখন এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিব আমরা। এখন এই কাজটা একদম ইজি, শুধু নাড়াচাড়া করবেন, অন্য কোনো কাজ নেই। মরিচটা আমরা পরে দিব, কারণ এখন যদি মরিচটা আমরা দিয়ে দিই তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। এটা আমার শাশুড়ির টিপস, উনি অনেক ভালো রান্না করেন, ওনার কাছ থেকে আমি শিখেছি। মরিচ আর জিরার মশলাটা যদি আমরা পরে দিই তাহলে মাংসটা লাগবে না, ইচ্ছা মতো আপনি কষিয়ে নিতে পারবেন। আর ব্রয়লার মুরগি একটু ভাজা ভাজা না হলে একটা কাঁচা কাঁচা পানি পানি গন্ধ থাকে, এই জন্য অনেকে ব্রয়লার মুরগি খেতে চান না। আমার শাশুড়ির ছোট টিপসটি যদি আপনারা রান্নায় ফলো করেন তাহলে দেখবেন ব্রয়লার মুরগি খেতে অনেক ভালো লাগবে।
এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না, নিশ্চয়ই জিনিসটা ফলো করছেন। কারণ এখন পানি দিব না, এই মুরগি থেকে যতটুকু পানি বের হওয়ার মাংস থেকে এতটুকু পানি বের হয়ে আসবে, আর আমাদের কষানোর জন্য এতটুকু পানি লাগবে, তাই আমি আর এক্সট্রা করে পানি দিচ্ছি না। এই রান্নায় আপনারা ফ্রাই প্যান ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় এরকম কড়াই বেস্ট। কারণ আমি দেখেছি আমার শাশুড়ি মা এরকম কড়াইয়ের ভিতরে রান্না করেন। ফ্রাই প্যানে দিলে ওভার কুকিং হয়ে যায়, তখন আর মুরগিটা ভালো লাগে না, খেতে একদম বিশ্রী লাগে, বেশি সিদ্ধ হয়ে যায়। আর এমন একটা কড়াইতে যদি আপনারা দেন তাহলে সুন্দর ধীরে ধীরে ভাজা ভাজা হয়ে যাবে, ব্রয়লারের মুরগিও তখন বগের মাংস মতো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এই পর্যায়ে চুলার হিটটা একদম হাই হিটে দিয়ে রেখেছি। আপনাদের যদি গ্যাসের চুলা হয় তাহলে মিডিয়াম টু হাই হিটে রান্না করবেন, আর এভাবে ধরে নিচ থেকে উপর দিয়ে নাড়াচাড়া দিবেন, তাহলে মাংসটা নিচে বেজে যাবে না। দেখুন একদম সুন্দর একটা কালার এসেছে, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আসলে সব কিছু ভিডিওতে বোঝানো সম্ভব না, এটা থেকে যে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এটা আপনারা যখন বাসায় রান্না করবেন তখনই বুঝতে পারবেন। কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। আমার গরম মশলা দিতে অনেক ভালো লাগে, কিন্তু আপনাদের যাদের গরম মশলা বেশি খেতে ইচ্ছা করে না তারা এগুলো পেস্ট করে দিতে পারেন বা শিল দিয়ে থেতো করে দিতে পারেন। আমি আস্তে আস্তেই দিচ্ছি, খাওয়ার সময় এগুলো উঠিয়ে ফেলে দিব। একটা জিনিস হয়তো আপনারা এখানে খেয়াল করছেন, দেখুন মাংসর ভিতর থেকে কতটা পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, আর মাংসটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, ঢেকে দিলেও ওভার কুক হয়ে যায়, এতে করে মাংস খেতে ভালো লাগে না। আর ঢাকনা ছাড়া এভাবে রান্না করলে মাংসটা খেতে অনেক টেস্ট হয়। দেখুন আবার নেড়ে দিচ্ছি। তুমি কি চিকেন খাবা? দেখুন আপনাদের আমি একজনকে দেখাই, উনি হচ্ছে আমার বিশেষ অতিথি। উনি সবসময় রান্নাঘরে থাকে, এভাবে পাতিলের কাছে বসে থাকে। তাই বলো। আম্মু তুমি কিছু বলো, তুমি যে চুরি করে খাও এটা বলো। দেখো তো এগুলো কি। আচ্ছা তো তাকে একটু টেস্ট করে দেখো।
দেখুন আমার টেস্ট করার মতো এখানে একজন আছে। হ্যাঁ, সব কিছু হয়েছে ঠিকঠাক। দেখো তো গন্ধটা কেমন হয়েছে। সে মনে হয় একটু রাগ করেছে। আসেন, এখানে আসেন, আসেন, আপনি আসেন, আসেন আমার সাথে। দেখুন তো এটা টেস্ট হয়েছে। না, দিন বসো। দেখুন আস্তে আস্তে কীভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। কি সুন্দর একটা টেস্ট গন্ধ বের হয়েছে। এটা আসলে আপনাদের ক্যামেরাতে দিতে পারবো না। যদি আপনারা এইভাবে বাসায় রান্না করেন তাহলে ব্রয়লার মুরগি খেতে আর কোনো প্রবলেম হবে না আশা করি। এই পর্যায়ে মরিচ অ্যাড করে দিব। আপনারা যে যতটুকু ঝাল খান অতটুকু দেবেন। আমি এতটুকু দিচ্ছি, 7 চা চামচ। আমি একটু আগুনটা কমায় দিচ্ছি। এখন আমাদের ধীরে ধীরে হবে। আমি এখনও কোনো পানি ইউজ করিনি, দেখতেই পাচ্ছেন। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ এরকম আদা ভাঙ্গা জিরা গুঁড়া দিয়ে দিব। দেখুন এখানে আমি একদম পানি দিইনি। মুরগি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে, মাংস থেকে। একদম কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অথেন্টিক একটা সুন্দর ফ্লেভার পাবেন। ব্রয়লার মুরগি মনেই হবে না যে আপনারা ব্রয়লার মুরগি খাচ্ছেন। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আজ এই পর্যন্তই।
যদি আমার রান্নাটি ভালো করে লেগে থাকে তাহলে এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে আসবেন। আর নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটাকে ফলো করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।